বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্লক বির এই ভবনটি 8 তলা বিশিষ্ট, যেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও স্বজনসহ প্রতিদিন কমপক্ষে কয়েক হাজার মানুষের যাতায়াত। অথচ ওঠানামার জন্য সর্বসাকুল্যে লিফট আছে এই একটি, আর সংকীর্ণ একমাত্র অবলম্বন এই সিঁড়ি। যদিও ভবন নির্মাণের যে বিধিমালা রয়েছে সেখানে এসব ভবনে যদি 500 থেকে 1000 মানুষের যাতায়াত হয়, সেক্ষেত্রে সিঁড়ি রাখার কথা অন্তত 3টি। দুর্ভাগ্যের বিষয়, এখানে নেই কোনো জরুরি বহির্গমন পথ। আগুন লাগা 5ম তলা বাদে ব্লক বির বাকি ফ্লোরগুলোতে বিভিন্ন রোগের জন্য নির্ধারিত ওয়ার্ড, কেবিন আর আইসিইউ ইউনিট। একটি মাত্র লিফট অনেক সময় মেটাতে পারে না রোগীর চাহিদা। অনেকে বাধ্য হয়ে অসুস্থ সন্তান নিয়ে ওঠানামা করেন পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে। এই লিফটে একসাথে কতজন ওঠানামা করতে পারে? 12 থেকে 13 জন। আর সিঁড়িতে 2 জনের বেশি তো পারার কথা না। খুব বেশি মানুষ যাতায়াত করতে পারে না। এখানে তো 2-3 জনের বেশি নামা যায় না, আর অসুস্থ রোগী নিয়ে তো নামাই যায় না, অনেক সমস্যা। বাচ্চাটা নিয়ে আস্তে ধীরে নেমে আসলাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অপ্রতুল এই ব্যবস্থাপনা দিয়েই চলছে শিশুদের জন্য দেশের সবথেকে বড় বিশেষায়িত হাসপাতাল, যা নিয়ে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের। আগুন যদি দোতলা লাগতো তাহলে একটা দিক দিয়ে মানুষ নামতে পারতো না, ঠিক আছে, তাহলে আটকা পড়ে যাইতো, এখানে আরো দুর্ঘটনা ঘটতো আর কি। একটা লিফট দিয়ে এটা আসলে হয় না, 2টা সিঁড়ি থাকলে ভালো হইতো, কারণ আগুন লাগলে সিঁড়ি সবথেকে দরকারি। এদিকে শুক্রবারের আগুনের ঘটনায় পুরোপুরি পুড়ে গেছে হাসপাতালটির কার্ডিয়াক আইসিইউর 7টি বেড, পোস্ট ক্যাথ ইউনিটের 5টি ও কার্ডিয়াক এইচডিইউ ইউনিটের 5টি সহ মোট 17টি শয্যা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী আগুনের ঘটনায় কেউ হতাহত না হলেও এখনও আতঙ্ক পিছু ছাড়েনি কোমলমতি রোগীর স্বজনদের। দাবি, আগুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাসপাতালটির ব্যবস্থাপনাগত ত্রুটি। আতঙ্কে নিচে বসে রয়েছি, কখন কি হয়ে যায়। আমার তো এনআইসিতে আমার রোগী আছে, আমি তো এত বুক ভরা বেতন নিয়ে বসে রয়েছি। কালকে রাতে ঘুমে হেনে বইতেছে, আবার লেগে যাবো আগুন, আবার বাচ্চা বুচ্চা কোনো খেতে যাবো। এখানে পর্যাপ্ত পরিমাণে মানুষের ইমার্জেন্সি এক্সিটগুলো করা দরকার। আগুন লাগার পরে আমরা বুঝতেছি যে ফায়ার অ্যালার্ম বা ফায়ার আগুন মিকানের ওগুলা কিছু এখানে নাই। এত গ্যাদারিং থাকে, অনেক রোগী থাকে এখানে, অবশ্যই আরো ফ্যাসিলিটি এখানে ইনক্রিজ করা উচিত। শনিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। পুড়ে যাওয়া ইউনিট দ্রুত চালুর আশ্বাস দেওয়ার পাশাপাশি আগুনে কোনো হতাহত না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। যদিও হাসপাতালটির ব্যবস্থাপনাগত ত্রুটির বিষয়ে খুব একটা মনোযোগ মেলেনি তার। বিরাট একটা ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিটা আমরা যত দ্রুত পারি এটাকে চালু করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় হচ্ছে যে বাচ্চাগুনাকে ওনারা অলরেডি শিফট করে ফেলছেন। উপরওয়ালার বহুত আশীর্বাদ যে আমরা কোনো বাচ্চার কোনো ক্ষতি হয় নাই। পুড়ে যাওয়া কার্ডিয়াক আইসিইউ ইউনিট আপাতত বন্ধ থাকলেও স্বাভাবিক আছে হাসপাতালটির অন্যান্য চিকিৎসা সেবা কার্যক্রম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।